ये ক্লাস 9 এর অ্যাসিড ক্ষার ও লবণের তোমার প্রথম ভিডিও। অ্যাসিডিটি অ্যাসিড কথাটা কিন্তু আমরা প্রায় শুনি। কেন শুনি? কারণ খাওয়া দাওয়ার বেশি হয়ে গেলে সেটা কি হলো অ্যাসিডিটি হয়ে যায় অনেক ক্ষেত্রে। অ্যাসিডিটি হলে কি খেতে হয়? অ্যান্টাসিড। যেমন ধরো ইনো আছে, র্যান্ট্যাক আছে, জিনট্যাক আছে, এরকম অনেক কিছু আছে। তাহলে এই অ্যাসিড কাকে বলে? অ্যাসিডের সংজ্ঞা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম দিয়েছিলেন। যেমন আরহেনিয়াস বলেছিলেন একরকম সংজ্ঞা, আরহেনিয়াস। তারপরে ব্রনস্টেড লাউরি বলেছিলেন একরকম সংজ্ঞা, ব্রনস্টেড ও লাউরি। আর হচ্ছে তোমার লুইস, আরও আছে, লাক্স ফ্ল্যাট কনসেপ্ট আছে। তাহলে এই ক্লাস 9-এর সিলেবাসে আছে শুধুমাত্র আরহেনিয়াসের কনসেপ্টটা। তবু এগুলো একটু বলে দিচ্ছি। আরহেনিয়াসের বক্তব্য অনুযায়ী যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণ, খেয়াল রাখতে হবে, জলীয় দ্রবণে আয়নিত হয়ে তোমার H+ আয়ন উৎপন্ন করে তারা হচ্ছে অ্যাসিড। তাহলে যেসব পদার্থ জলীয় দ্রবণে আয়নিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে তারা অ্যাসিড। যদি ধরো এক্সাম্পল বলছি, তাহলে ধরো HCl এর সাথে জলীয় দ্রব্য জল দিলে তাহলে কি হবে? তোমার H3+ বা H+ লেখা যায়। তাহলে H+ আয়ন দিচ্ছে, তাহলে HClটা একটা অ্যাসিড। তাহলে কি হলো? যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে জলীয় দ্রবণে আয়নিত হয়ে H+ আয়ন দেয় তারা হচ্ছে অ্যাসিড। এবার ব্রনস্টেড লাউরি কি বললেন? তাহলে যারা H+ আয়নটা জলীয় দ্রবণ ছাড়া এমনিতে H+ আয়ন দেয় তাহলে কি তারা অ্যাসিড নয়? যেমন ধরো অনার্দ্র HCl গ্যাসের সাথে অনার্দ্র HCl গ্যাস, অনার্দ্র মানে কি সেখানে জলটা নেই, তাহলে অনার্দ্র HCl গ্যাসের সাথে যেমন অ্যামোনিয়ার বিক্রিয়ায়, NH3 গ্যাসের বিক্রিয়ায় তোমার NH4Cl এর সাদা ধোঁয়া উৎপন্ন হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়। এখানে কিন্তু এই HCl কিন্তু জলীয় দ্রবণ নেই, তাহলে অনার্দ্র আছে, কিন্তু এই অ্যাসিডিক প্রপার্টি দেখাচ্ছে। কারণ এই অ্যাসিডের সাথে বেসের বিক্রিয়া একটা লবণ তৈরি হয়েছে, তাহলে এই অ্যাসিডিক প্রপার্টি দেখাচ্ছে। কিন্তু আরহেনিয়াসের সংজ্ঞা অনুযায়ী এটা কিন্তু অ্যাসিড হওয়া উচিত নয়, কারণ এই জলীয় দ্রবণে কিন্তু H+ আয়ন দিচ্ছে না। তাহলে এটাই হচ্ছে আরহেনিয়াসের তত্ত্বের লিমিটেশন বা সীমাবদ্ধতা। আরহেনিয়াস যেটা বলেছিলেন যে জলীয় দ্রবণে যারা দেয় তারা অ্যাসিড, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি, যারা যে সমস্ত পদার্থ নর্মালি H+ আয়ন দেয়, মানে জলীয় দ্রবণ ছাড়া, জলীয় দ্রবণে দিলেও অ্যাসিড ঠিক আছে, জলীয় দ্রবণ ছাড়া এমনিতে H+ আয়ন দিলে তারা হচ্ছে অ্যাসিড। তাহলে যদি সংজ্ঞা ব্রনস্টেড লাউরি কি বললেন? যেসব পদার্থ H+ আয়ন দেয়, তিনি শুধু জলীয় দ্রবণ কথাটা উঠে দিলেন। যে সমস্ত পদার্থ আয়নিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে তারা হচ্ছে অ্যাসিড। তাহলে জলীয় দ্রবণ কথাটা উঠে গেল আর কি। তাহলে কি জেনারেলাইজ ব্যাপার হয়ে গেল। এখানে কি ছিল? একটা লিমিটেশন ছিল যে জলীয় দ্রবণ হতেই হবে, এখানে কি হয়ে গেল? ব্যাপারটা জেনারেল ব্যাপার হয়ে গেল। তারপর লুইস কি বললেন? লুইস বললেন যে সমস্ত পদার্থ বা যৌগ যাই হোক যারা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে যেসব পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, তারা অ্যাসিড। অ্যাসিড মেনলি দু রকম, এখানে যেটা আছে আর কি, অ্যাসিড মেনলি দু রকম। একটা হচ্ছে জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড, আর একটা হচ্ছে অজৈব অ্যাসিড বা ইনঅর্গানিক অ্যাসিড। অজৈব অ্যাসিড বলতে কি বোঝায়? যে সমস্ত অ্যাসিড তোমার অজৈব লবণ থেকে বা অজৈব অ্যাসিড, যে সমস্ত অ্যাসিড খনিজ লবণ থেকে তৈরি হয়, যেমন ধরো HCl, HNO3, H2SO4, H3PO4, H3PO3, এগুলো সব হচ্ছে তোমার অজৈব অ্যাসিড। H3PO2, HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক
HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H3PO4 হচ্ছে ফসফরিক অ্যাসিড, H3PO3 হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, আর H3PO2 হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড, এটা হচ্ছে অজৈব অ্যাসিড। আর এগুলো আরও অনেক অ্যাসিড, প্রচুর অ্যাসিড আছে অজৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিড যেগুলো হচ্ছে যে সমস্ত অ্যাসিড, যেমন জৈব পদার্থ বলতে কী বোঝায়, যেমন ধরো তোমার ভিনিগারে থাকে কি অ্যাসিডিক অ্যাসিড, ভিনিগারে অ্যাসিডিক অ্যাসিড, দইতে থাকে তোমার ল্যাকটিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে তোমার টার্টারিক অ্যাসিড। এই যে অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে কি CH3COOH অ্যাসিডিক অ্যাসিড। পিঁপড়ের হুলে থাকে তোমার ফর্মিক অ্যাসিড, মানে এগুলো কি কার্বন পরমাণুযুক্ত অ্যাসিড। তারপরে তোমার আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। এই সমস্ত অ্যাসিডগুলো হচ্ছে জৈব অ্যাসিড। এবার অজৈব অ্যাসিডগুলো কিন্তু জৈব অ্যাসিডের সাথে সবসময় শক্তিশালী বেশি। মানে যদি শরীরে কোথাও একটা অজৈব অ্যাসিড লাগে আর জৈব অ্যাসিড লাগে, অজৈব অ্যাসিডে কিন্তু প্রচুর ক্ষতিকারক ব্যাপার, কিন্তু জৈব অ্যাসিডের ক্ষতি সেরকম হয় না, খুব কম পরিমাণ। এই অজৈব অ্যাসিডগুলো খুবই স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড বলতে কী বোঝায়, যে সমস্ত অ্যাসিড তীব্রভাবে বা প্রচুর পরিমাণ আয়নিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, মানে এই সমস্ত অ্যাসিডগুলো, নাইট্রিক অ্যাসিড যদি 100টা নাইট্রিক অ্যাসিড অণু থাকে তো 100টায় আয়নিত হয়ে H+ আয়ন দেয়। মানে যে সমস্ত অ্যাসিড খুব বেশি পরিমাণে আয়নিত H+ আয়ন দেয় তারা হচ্ছে তীব্র অ্যাসিড, বা এই অজৈব অ্যাসিডগুলি সাধারণত তীব্র অ্যাসিড হয়। আর জৈব অ্যাসিড হচ্ছে যে সমস্ত অ্যাসিড খুব কম পরিমাণে আয়নিত হয় এবং H+ আয়ন দেয় তারা হচ্ছে তোমার মৃদু অ্যাসিড। এই মৃদু অ্যাসিডগুলো সাধারণত জৈব অ্যাসিডগুলো সবই প্রায় মৃদু অ্যাসিডই হয়। আর এই অ্যাসিডগুলো সাধারণত স্বাদে কী হয়, অ্যাসিডগুলো স্বাদে টক হয়, সেই জন্য আমরা তেঁতুল টক, তোমার লেবু স্বাদে টক, মানে এগুলো স্বাদে টক হয়। আর আরেকটা অ্যাসিড চেনার উপায় হচ্ছে তোমার যে পেপার হয় লিটমাস পেপার, অ্যাসিডে যদি একটা অ্যাসিড দ্রব্য নিয়ে সেখানে যদি নীল লিটমাস পেপার দেওয়া হয়, সেই নীল লিটমাস পেপারটা লাল হয়ে যাবে। তাহলে অ্যাসিডে সমান নীল লিটমাস পেপার দিলে সেটা কি হবে, নীল থেকে লাল হবে। আরও অ্যাসিডে অনেক প্রপার্টি আছে, সেগুলো আস্তে আস্তে রিয়াকশন করে বলছি। যেমন ধরো অ্যাসিডের সাথে ধরো HCl একটা অ্যাসিড, এর সাথে ক্ষারের বিক্রিয়া, NaOH ধরো ক্ষার, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া সবসময় কী হবে, লবণ ও জল তৈরি হবে। তাহলে NaCl লবণ প্লাস ওয়াটার, তাহলে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় সর্বদা কী হবে, লবণ এবং জল তৈরি হবে। তারপরে যদি ধরো বিভিন্ন কার্বনেট লবণ, যেমন ধরো Na2CO3 কার্বনেট লবণ, এর সাথে যদি অ্যাসিড ধরো HCl বলছি, অ্যাসিডে বিক্রিয়া হয়, তাহলে কি হবে, এখানে লবণ হবে, জল হবে, প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এগুলো কিন্তু আমি ব্যালেন্স করছি, এখন করিনি বলে তাহলে এখানে এটা যদি ব্যালেন্স হয়ে আছে, এটা ব্যালেন্স হয়ে নেই সেই জন্য আমি তীর চিহ্ন দিয়ে রেখে দিলাম। তাহলে এটা কার্বনেটযুক্ত লবণের সাথে অ্যাসিড, এর HCl হতে পারে, HNO3 হতে পারে, H2SO4 হতে পারে, যে অ্যাসিডই হোক, লবণ তৈরি হবে, তোমার জল তৈরি হবে, তোমার কার্বন ডাইঅক্সাইড, যেহেতু কার্বনেট লবণ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। ক্ষারক ও ক্ষার, ক্ষারক হচ্ছে সমস্ত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড, সমস্ত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারক। সব ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড ক্ষারক। যেমন ধরো ধাতব অক্সাইড Na2, সোডিয়াম একটা ধাতু, সোডিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া, বা পটাশিয়াম অক্সাইড K2O, যেমন ধরো CaO ক্যালসিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে ধাতব অক্সাইড, এগুলোকে হচ্ছে ক্ষারক। এবং যদি হাইড্রোক্সাইড বলি, যেমন ধরো CaOH2 এটা ক্ষারক, তারপরে ধরো NaOH এটা ক্ষারক, AlOH3 এটাও ক্ষারক। তাহলে সমস্ত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারক। এবার এই ক্ষারকগুলোর মধ্যে কোনটা ক্ষার, এই ক্ষারকগুলোর মধ্যে যে সমস্ত ধাতব হাইড্রোক্সাইড তোমার জলীয় দ্রবণে, আর্নিয়াসের মতবাদ অনুযায়ী, অবশ্যই আর্নিয়াসের মতবাদ অনুসারে যে সমস্ত ধাতব হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে OH- আয়ন দেয়, বা জলে দ্রবীভূত হয়ে, অবশ্যই জলে দ্রবীভূত হতে হবে, জলে দ্রবীভূত হয়ে OH- আয়ন দেয়। যেমন এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা জলে দ্রবীভূত হবে
এবং OH মাইনাস আয়ন দেয়, তার মানে এটা কি হলো, ক্ষার হলো। তাহলে যে সমস্ত ধাতব হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে আয়নিত হয়ে OH মাইনাস আয়ন দেয় তারা হচ্ছে ক্ষার। ক্ষারক তো আগে থেকেই আছে, সেই ক্ষারকের মধ্যে এরা হচ্ছে ক্ষার। তাহলে NaOH জলে দ্রবীভূত হবে এবং OH মাইনাস আয়ন দেবে, এটাও হচ্ছে ক্ষার। কিন্তু এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3 এটা কিন্তু জলে দ্রবীভূত হবে না এবং OH মাইনাস আয়ন দেবে না, তাহলে এটা হচ্ছে শুধুমাত্র ক্ষারকই থাকলো। এরা কি ক্ষারক তো আগে থেকেই ছিল, ক্ষারক এবং ক্ষার দুটি হলো, ক্ষারকও ছিল তারপরে ক্ষার হলো। তাহলে প্রথমে ক্ষারক, ওই ক্ষারকগুলোর মধ্যে কিছুটা ক্ষার হচ্ছে, কিছু ক্ষার নয়। তবে এটা বলা যেতে পারে জেনারেল যে ব্যাপার, যে সব ক্ষারই কিন্তু ক্ষারক, সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ক্ষার নয়। তাই এবার হচ্ছে নির্দেশক বা ইন্ডিকেটর। ইন্ডিকেটর বা নির্দেশক হচ্ছে, নির্দেশকটা অ্যাসিড একরকম কালার দেবে, তোমার প্রশম দ্রবণে একরকম কালার দেবে এবং বেশি বা ক্ষারে একরকম কালার দেবে। অর্থাৎ তাহলে যে সমস্ত পদার্থ অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করে তাদের বলা হয় নির্দেশক। তাই নির্দেশক অ্যাসিড একরকম কালার দেবে, বেশি একরকম কালার দেবে, তোমার হচ্ছে প্রশম দ্রবণে একরকম কালার দেবে। নির্দেশক অনেক রকমের আছে, সেটা হচ্ছে তোমার অ্যাসিড বেস নির্দেশক বা ইন্ডিকেটর আছে, মেটাল আয়ন ইন্ডিকেটর আছে, তোমার রেডক্স ইন্ডিকেটর আছে, তোমার হচ্ছে অ্যাডজর্পশন ইন্ডিকেটর আছে। এবার সেগুলো এখানকার জিনিস নয়, সেই জন্য এখানে বলছি না। এখানে যেটা অ্যাসিড বেস ইন্ডিকেটরটাই আছে এবং সেটাই বলছি। যেমন লিটমাস পেপার একটা, সেটা অ্যাসিড দ্রবণ এ বার দিচ্ছে, এ এর মাথায় বার দিচ্ছে মানে অ্যাসিড দ্রবণ, বি এর মাথায় বার মানে বেস বা ক্ষার দ্রবণ। তাহলে এই লিটমাসটা অ্যাসিড দ্রবণে হচ্ছে লাল, ক্ষারে হচ্ছে নীল, প্রশমতে হচ্ছে বেগুনি। ফেনলফথলিন একটা ইন্ডিকেটর বা নির্দেশক, সে অ্যাসিডে বর্ণহীন, বেশে গোলাপি, প্রশম দ্রবণ হচ্ছে বর্ণহীন। মিথাইল অরেঞ্জ একটা ইন্ডিকেটর, সে গোলাপি লাল, অ্যাসিডে বেশে হচ্ছে হলুদ, প্রশম দ্রবণ হচ্ছে কমলা। মিথাইল রেড একটা ইন্ডিকেটর, যে লাল হলুদ বেশে, আর প্রশম দ্রবণ হচ্ছে কমলা। এটা কিন্তু একটু মুখস্থ করে নিতে হবে, কোনটা কিসে কালার কি দেখায়। ক্লাস 9-এ তোমায় জাস্ট এটা মুখস্থ করতে হবে যে কোন নির্দেশক কিসে কি কালার দেয়।